সালটা ২০১১। একজন সরকারি চাকরিজীবীর সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। দেখতে প্রথম সারির রূপসী ছিলাম, অথচ বিয়ের পর কেন যেন গা শিউরে ওঠা অসুস্থ রুগ্ন মেয়েতে পরিণত হয়ে গেলাম। লজ্জায় আর লোকের কথার ভয়ে বাহিরে বের হতাম না। সবার একই কথা, এমন চেহারা কেন হলো, শরীরের এ অবস্থা কেন হলো। স্বামীর সাথে অস্বাভাবিক খারাপ সম্পর্ক, বুনাবুনি হতো না, মিল মহব্বত ছিল না। জীবনটা আমার বিষিয়ে গেছিল এবং তারও বিষিয়ে উঠেছিল বুঝতে পারতাম। এদিকে শরীরে এক গাদা হরমোনাল সমস্যা। একটা সময় বুঝতে পারলাম আমি সন্তান ধারণে অক্ষম। শুরু করলাম চিকিৎসা। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, গাছের শিকড় বাকর, স্বপ্নে দেখা চিকিৎসা, কিছুই বাদ রাখলাম না। হাজারো সমস্যা আমার। এদিকে স্বাস্থ্যহানি, চেহারার অবস্থা বেহাল, সংসারে অশান্তি। আমার বাবা মার একমাত্র মেয়ে হয়েও কেমন করে যেন তাদের সাথেও সম্পর্কের অবনতি। সালটা ২০১৮। লাখ টাকা চলে গেছে আমার পেছনে। স্বামী হাজারবার সেপারেশন চাই, কিন্তু আমি চাই না। ডিপ্রেশনে চলে গেলাম। আমার কোনো সন্তান নেই, সংসারে শান্তি নেই, নিজের শরীরের কোনো উন্নতি নেই, মনের সুখ নেই। বাবা মা দূরে গেছে, আমার কোনো কষ্টই যেন তাদের ব্যতীত করে না। মনে হয় তারা বাবা মাই নন আমার, অথচ এর কারণ পাই না আমি। একা একা ডিসিশন নিলাম আর কোনো চিকিৎসা আমি নিব না। বিয়ের বয়স ৮ বছর চলছে, কোনো সন্তান নেই। আমি আবার আল্লাহকে ডাকবো পুরো দমে। আগেও নামাজ পড়তাম, তবে ছাড়া ছাড়া, মন দিয়ে নয়। এবার মন লাগাবো। শরীরের অবস্থা ভালো না, ওজন ৩৭ কেজি, কিছু খেতে পারি না। ভিটামিন আর রুচির ওষুধ খেতে খেতে পেটটা পচে গিয়েছে, আর খাবো না কিছু। শুরু করলাম দোয়া করা। অনেক বেশি কিছু না, কিন্তু জাস্ট ৫ ওয়াক্তের নামাজ পড়ার চেষ্টা করতাম, তাহাজ্জুদ পড়তাম আর সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়তাম। সারাক্ষণ মানে সারাক্ষণ, উঠতে বসতে চলতে ফিরতে ঘরে বাইরে রাস্তাঘাটে সবসময় মুখে থাকতো আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুলের যা যা নিয়ম ও সময় ছিল, তার মধ্যে যা যা সম্ভব হয়েছে আমার দ্বারা, তার কোনোটাই আমি বাদ দিলাম না। তাহাজ্জুদের নামাজে, বৃষ্টি চলাকালীন, জমজমের পানি পানের সময়, আজান ও ইকামতের মাঝামাঝি সময়ে, সফরকালে, সিজদা দেওয়া অবস্থায়, নফল নামাজে, এভাবে দোয়া করতে রাখলাম। যখন বৃষ্টি হতো, দৌড় দিয়ে ছাদে গিয়ে বিছতাম আর আকাশের দিকে তাকিয়ে দোয়া করতাম হাত তুলে। কবিরা গুনাহ থেকে নিজেকে দূরে রাখলাম। আর আমার দোয়ার বিষয়গুলি ছিল আমার শরীর স্বাস্থ্য যেন ঠিক হয়, আমি যেন একজন ফুটফুটে সুস্থ একজন সন্তান পাই। আমার স্বামীর সাথে সম্পর্ক সুন্দর চাই, আমার বাবা মার সাথে সব স্বাভাবিক চাই, মুখে রুচি চাই, যেন অনেক অনেক খাওয়া দাওয়া করতে পারি। আল্লাহকে বলতাম, আল্লাহ, আমি তো টাকা পয়সা চাচ্ছি না, আমার জীবনের এই ৫টা ইচ্ছা আর চাওয়া আপনি ফুলফিল করে দিন। যদি কোনোদিন কোনো কাজে আপনাকে খুশি করে থাকি, তার বিনিময়ে আমাকে একটা সন্তান দিন, এবং এই সন্তানের ওসিলায় আমার জীবনের সব জটিলতা আপনি সারিয়ে তুলুন আল্লাহ। সংক্ষিপ্ত ভাষায় বলি, আমি আমার সব চাওয়া পেয়েছি, আলহামদুলিল্লাহ। যেখানে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল, সেখানে কোনো চিকিৎসা ছাড়াই আল্লাহ আমার গর্ভে সুস্থ একজন পুত্র সন্তান দান করেন, সাথে বাকি চাওয়াগুলিও পাই আলহামদুলিল্লাহ। সাল ২০২০ আগস্ট। আমার কোলে ফুটফুটে সুস্থ এক পুত্র সন্তান। আমার স্বামীকে দেখলে অবাক হই, একই সে আগের লোক নাকি অন্য নতুন কেউ। এত চেঞ্জ। বাবা মার কথা কি আর বলবো, মনে হচ্ছে আমি তাদের পেট থেকে নতুন করে আবার বের হয়েছি। শরীরের সব অসুখ ও জটিলতা কই গেল জানি না। ওজন আলহামদুলিল্লাহ ৫৭ কেজি, ৩৭ কেজি এখন ইতিহাস। দুনিয়াতে সুখী মনে হয় একমাত্র আমি, আলহামদুলিল্লাহ। গল্পটি এক বোনের ইনবক্স থেকে দেওয়া অসম্ভব দোয়া কবুলের গল্প।